একবার শ্রীকৃষ্ণ নিজ পত্নী সত্যভামার সাথে বসেছিল। সত্যভামা হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, সীতা কি আমার থেকেও বেশি সুন্দর ছিল? এটা শুনে তার পাশে দাঁড়ানো গরুর বলল, আমার থেকে বেশি জোরে কি কেউ উঠতে পারে? এটা শুনে সুদর্শন বলে উঠল, হে প্রভু, এই সংসারে আমার থেকে শক্তিশালী কি কেউ আছে? শ্রীকৃষ্ণ বুঝলেন যে এদের মনে অহংকার দানা বেঁধেছে। তখন শ্রীকৃষ্ণ গরুরকে বললেন, যাও গিয়ে হনুমানকে ডেকে আনো, আর গিয়ে বলো যে শ্রীরাম আর মাতা সীতা তাকে স্মরণ করেছে। আর সুদর্শনকে বলল, তুমি দ্বার পাহারা দাও এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না। সত্যভামাকে বলল, তুমি সীতা মাতার রূপ নিয়ে আমার পাশে বসো। গরুর হনুমানজিকে গিয়ে বলল যে মাতা সীতা আর শ্রীরাম হনুমানকে স্মরণ করেছে। তখন হনুমান এক নিমেষে পৌঁছে গেল দ্বারকায়। গরুরজি অনেক পিছনে থেকে গেল। তখন গরুরজি লজ্জায় পড়ে গেল। আর সুদর্শন যে দ্বার পাহারা দিচ্ছিল সে হনুমানকে ভিতরে যেতে বাধা দিলেন। বললেন, শ্রীকৃষ্ণ ভগবান বারণ করেছে ভিতরে যেতে। তখন হনুমানজি মুখে সুদর্শন নিয়ে দিলেন ভেঙে। ভিতরে যেতেই যেই শ্রীকৃষ্ণর পাশে সত্যভামাকে বসা দেখলেন, দেখেই হনুমানজি বললেন, হে প্রভু, এটা কোন দাসী যে আপনার পাশে বসে আছে? এভাবে শ্রীকৃষ্ণ হনুমানজির দ্বারা তিনজনের অহংকার একসাথে চূর্ণ করলেন।